আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর জি.কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ৩ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মান ১। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন ১, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে অপশান বি কোল বিদ্রোহের। ২, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে অপশান সি ছোটনাগপুরে। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মান ১। প্রথমে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, উল গুলান বলতে কি বোঝায়, উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ২, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। ৩, ফরাজি কথার অর্থ কী, উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ৪, দামিনী কোহ কথার অর্থ কী, উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশ। ৫, ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন, উত্তর হবে সেওয়া রাম। তারপর বি, ঠিক বা ভুল নির্ণয় করো। ১, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, ভুল। ২, দুদু মিয়ার প্রকৃত নাম হাজি শরিয়ত উল্লাহ, ভুল। ৩, বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমদ, ভুল। তারপর সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কয়ের ১, 1798 খ্রিস্টাব্দ, এটা হবে সি চুয়ার বিদ্রোহ। ২, 1831 খ্রিস্টাব্দ, এটা হবে ডি কোল বিদ্রোহ। ৩, 1855 খ্রিস্টাব্দ, এটা হবে এ সাঁওতাল বিদ্রোহ। ৪, 1859 খ্রিস্টাব্দ, এটা হবে বি নীল বিদ্রোহ। তারপর ই, শূন্যস্থান পূরণ করো। ১, খুত কাটি প্রথা প্রচলিত ছিল ড্যাশ সমাজে, উত্তর হবে মুন্ডাদের। ২, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ড্যাশ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, উত্তর হবে সন্ন্যাসী ও ফকির। তারপর এফ, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, এটা হবে ব্যাখ্যা গ। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মান ২। ২-৩টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? উত্তর, হ্যাঁ, ফরাজি আন্দোলন প্রাথমিকভাবে একটি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। হাজি শরিয়ত উল্লাহ ইসলাম ধর্মকে কলুষমুক্ত করতে এবং কোরআনের নির্দেশিত পথে জীবনযাপনের ডাক দিয়ে এই আন্দোলন শুরু করেন, তবে পরবর্তীকালে এটি আর্থসামাজিক ও রাজনৈতিক রূপ নেয়। ২, নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। ৫৫ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৩, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? ৪৫ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৪, তিতুমির স্মরণীয় কেন? উত্তর, তিতুমির বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে বারাসাত বিদ্রোহের নায়ক হিসাবে স্মরণীয়। তিনি ব্রিটিশ শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং সাধারণ কৃষকদের সংগঠিত করে এক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপর বিভাগ ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, মান ৪। ৭-৮টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? ৪৭ নম্বর পাতায় এখান থেকে এতটা। ২, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, 1859-60 সালে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তৎকালীন সংবাদপত্রগুলি নীলকরদের নির্মম অত্যাচার ও শোষণের খবর নির্ভীকভাবে প্রকাশ করে। এদের মধ্যে হিন্দু প্যাট্রিয়ট, যেটা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায়, সোমপ্রকাশ, গ্রামবার্তা প্রকাশিকা ও তত্ত্বাবধানী পত্রিকা প্রধান। সংবাদপত্রের প্রধান ভূমিকা: 1. নির্যাতন উন্মোচন। সংবাদপত্রগুলো নীলকরদের দ্বারা কৃষকদের উপর শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক নীল চাষের ভয়াবহ চিত্র তুলে ধরে। 2. জনমত গঠন। তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ ও সাধারণ মানুষের মধ্যে নীল চাষিদের প্রতি গভীর সহানুভূতি ও সমর্থন তৈরি হয়। 3. সরকারের ওপর চাপ সৃষ্টি। সংবাদপত্রের তীব্র সমালোচনা ও ধারাবাহিক রিপোর্টের ফলে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে নীল কমিশন গঠন করতে বাধ্য হয়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই বিদ্রোহে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে, যা কৃষকদের অধিকার রক্ষায় জোরালো ঢাল হিসাবে কাজ করেছিল। 3. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4. বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 52 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 53 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর বিভাগ ও ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, মান 8। 15-16টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1. সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 51 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 52 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2. নীল বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কেমন ছিল? 55 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 56 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3. মুন্ডা বিদ্রোহের কারণগুলি লেখো। 49 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 50 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4. সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 47 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 48 নম্বর পাতায় এখান থেকে এতটা।